ইবলিসের চাইতে বড় আলেম কেউ নেই। এত বড় একজন আমিল, আমল তার পুরো জিন্দেগিতে, এরপরেও আমল নাই। সব আমল হালাক হয়ে গেল, সব আমল ধ্বংস হয়ে গেল, সব ইলম ধ্বংস হয়ে গেল। আল্লাহ তার ইবলিস বানায় দিল, শয়তান বানায় দিল, হালাক করে দিল আমার আল্লাহ। এর মানে বোঝা গেল যারা তাকাব্বুরি করে এদের শেষ পরিণতি ভালো হয় না। তাহলে যারা খাঁটি বান্দা রবের তারা জীবনে তাকাব্বুরি করতে পারে না। বিনয় নিয়ে চলবেন। তাকাব্বুরির ভাব নিয়া আপনি ক্ষমতা পাইলেন তবে ভাব নিয়েন না। আপনি বড় আলেম হয়ে গেলেন, ভাব নেওয়া যাবে না। আপনি বিল্ডিং এর মালিক হলেন, ভাব নেওয়া যাবে না। আপনি কয়েকটা গাড়ির মালিক হলেন, ভাব নেওয়া যাবে না। আপনি বিনয় নিয়ে চলবেন। বিনয় নিয়ে যেই বান্দা চলে সেই বান্দা মরণের জানাজার মধ্যেও লোক পায়। যে বিনয় নিয়ে চলে তার জন্য মানুষ রবের দরবারে হাত তুইলা মুনাজাত করে, তার জন্য রবের দরবারে দোয়া করে। এই আমগো দেশের নেতৃত্ব দুইজন, খালেদা জিয়া আর হাসিনা। কিন্তু বেগম জিয়া যে মারা গেল, লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় হাজির। উলামায়ে কেরামেরা কফিন কাঁধের মধ্যে নিল। একটা মানুষের জিন্দেগিতে আর কি লাগে? এত দামি মানুষ, এত দামি একজন আলেম কাঁধের মধ্যে কফিন নেওয়ার জন্য গেল, জানাজার মধ্যে হাজিরা দিয়ে দিল। উনি তো না গেলেও পারত, কিন্তু ওখানে গিয়া কফিনটাও কাঁধে নেওয়ার কি প্রয়োজন? মনে রাখবেন কেন বেগম জিয়ারে উলামায়ে কেরামেরা ভালোবাসে, কেন পছন্দ করে। বেগম জিয়ার তার পুরো জিন্দেগিতে ক্ষমতা থাকা অবস্থায় কোনো আলেমের সাথে বেয়াদবি করে নাই, বরং বিনয় নিয়ে চলতো, উলামায়ে কেরামের সম্মান করত, উলামায়ে কেরামের শ্রদ্ধা জানাইত। এই কারণে জীবনের শেষ মুহূর্তে উলামায়ে কেরাম তার কফিন কাঁধের মধ্যে নিয়েছে। উলামায়ে কেরাম তার জন্য দোয়াও করেছে। অসুস্থ থাকা অবস্থায় আলেমরা তার জন্য অনেক বেশি দোয়া করলো। যারা বিনয়ী এরা জীবনে চলার পথে অনেক ডানে বামে লোক পায়। এই যারা বিনয়ী, যারা গাদ্দার না, যারা জুলুম করে না, যারা নির্যাতন করে না, যারা মাজলুমের পাশে গিয়ে দাঁড়ায়, তারা জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষের দোয়া নিয়া জমিন ত্যাগ করে বারজাকের জীবনে যায়। আর যারা জুলুম করে রে, যারা নির্যাতন করে রে, এদের এমন অবস্থা হবে, এদের জানাজার মধ্যে আমার কাছে মনে হয় ইতিপূর্বে যত জালেমরা এরা তো চুবে চুবে ডুবে ডুবে আল্লাহ পাক এদের মারল। এরা ডানে বামে কোনো লোক পায় নাই। বর্তমানেও যারা জালেম, যারা মানুষের উপরে নির্যাতন করে, বিনয় নিয়ে চলে না, এদের অবস্থা এমন হবে এদের জানা যায় মানুষ টুকাইয়াও পাওয়া যাবে না। ঠিক কিনা? যারা জালেমেরা বারজাকের জীবনে যাওয়ার আগে টের পায় আমি ছিলাম জালিম, এই কারণে আমার ডানে বামে চতুর্পাশে কোনো লোক নাই, আমার জন্য দোয়া নাই। কিন্তু যারা বিনয়ী এরা মরণের আগে যারা বিনয়ী এরা মরণের আগে এমন কিছু পায়, বারজাকের জীবনে যাওয়ার পরে বুঝতে পারে যে আমার বিনয়টা আমার কাজে লাগলো। এই জন্য আমার জানা যায় হাজারো লাখো মানুষ জৈমা আমার জন্য চোখের পানি ফালায়া দোয়া করলো। আপনি চিন্তা করতে পারেন হুজুর আমি তো বিনয়ী, তবে আমি এত বড় দামি নেত্রী না, আমি তো শরীফ ওসমান হাদির মতো এত বড় কেউ হতে পারি নাই, আমারে কেউ চিনে না, আমি এত প্রসিদ্ধ না, আমি এত মশহুর না। আমার বাড়ি মৌলভীবাজার রাজনগরের মধ্যে আমার বাড়ি, এই এলাকার মধ্যে আমার বাড়ি। এলাকার বাইরে কেউ আমারে চিনে না, পাড়ার বাইরে আমারে কেউ চিনে না, মহল্লার বাইরে আমারে কেউ চিনে না। আপনাকে বলি, আপনাকে সারা দুনিয়ার মানুষ কেন চিনা লাগবে? আপনাকে দেশের মানুষ কেন চিনা লাগবে? আপনি পাড়ায় থাকেন, মহল্লায় থাকেন, বাজারে যান, এলাকার মধ্যে যখন খবর হয়ে যাবে, যখন আপনার নাম ঘোষণা করা হবে, অমুকে দুনিয়ায় নাই, আপনার কফিনটা যখন সবাই নিয়ে ধরাধরি কইরা জানাজার মাঠের মধ্যে নিয়ে যাবে, আপনার তো লাখো লাখ লোকও লাগবে না। যদি অল্প লোক আপনার পাড়ার লোকগুলো হয়, আপনার এলাকার লোকগুলো যদি হয়ে যায়, আর
যদি ওই এলাকার লোক বলতে বলে এই ছেলেটা ছিল তো ভালো ছিল, আপনার মরণে যদি পাড়ার একটা লোক চোখের পানি ফেলায় কান্না করে, তাহলে তো এই বেনয়ের জিন্দেগি দিয়া আপনি তো বড় কামিয়াব হতে পারবেন। আর বিনয়ের জিন্দেগি নিয়া যেই বান্দা জমিনের মধ্যে চলে রে, এরা জানাজার মধ্যেই টের পায়, জানাজার মধ্যেই টের পায় আমি আমার জিন্দেগিতে কি করলাম না করলাম, এটা জানাজার মধ্যেই তো বোঝা যায়, ঠিক কিনা? অনেক বড় জানাজা, আপনি তো নেত্রী না, আপনার কেউ চিনেও না, পাড়ায় তো চিনে, মহল্লায় তো চিনো, আপনার 200 জন লোক আপনার জানাজা এলো, কিন্তু এই 200 জন লোকের ভিতরে 100 জন লোকের মন ভাঙ্গা আপনার জন্য রবের দরবারে দোয়া করতেছে, হায় রব্বে কারীম তুমি তার কবরকে জান্নাত বানাও। এই যে বলতেছে, এই যে বলতেছে আপনার জন্য যে মন থেকে দোয়া করছে, এটাই তো আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন। আর এটা পাবেন তখন যখন আপনি বেয়াদবি না কইরা, গাদ্দারি না কইরা, গোরামি না কইরা, বিনয় নিয়া মুরব্বীদের সাথে ভালো আচরণ কইরা, সমাজে ঝগড়া ঝাঁটি মারামারি না কইরা চলবেন, তাকাব্বুরি মুক্ত একটা জিন্দেগি আপনি গঠন করতে পারবেন, তখনই এটা আপনার দ্বারা হবে। এবং আপনি আপনার জানাজায় এমন লোক পাবেন যে লোকেরা আপনার জন্য চোখের পানি ফেলে কাঁদবে, আপনি কফিনের ভিতরে হাসবেন। কারণ অহংকারী যারা, এদের শেষ পরিণতি ভালো হয় না, নিজেরা দেখতে পারে। তাহলে ইবাদুর রহমান যারা, 1 নম্বরে এদের গুণ হলো এরা তাকাব্বুরি করে, তাকাব্বুরি করে না, বাহাদুরি করে না, বড়াই করে না, বিনয় নিয়ে চলে। 1 নম্বর গুণ। একই আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ পাক আরেকটা গুণের ব্যাপারে বলেছেন, যারা খাঁটি বান্দা এদের গুণ কি? وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ পাক বলেন, একটা জাহিল, একটা মূর্খ ব্যক্তি তার পায়ের মধ্যে পাড়া দিয়ে ঝগড়া করার জন্য যখন আসলো, সে ঝগড়া করতে চায় না, বইলা দেয় তোমার সঙ্গে ঝগড়া করার সময় নেই, যতক্ষণ তোমার সঙ্গে ঝগড়া করব, সময় নষ্ট করব, ততক্ষণ তো আমি ডাকবো আমার আল্লাহরে। মানুষ দেখবেন কিছু লোক সমাজে আছে খালি ঝগড়া লাগায়, পায়ের মধ্যে পাড়া দিয়া ঝগড়া লাগতে চায়। আবার কিছু লোক আছে রে যারা ঝগড়া করতে চায় না, যারা সমাজের মধ্যে কোনো বিভিন্ন বিবাদের মধ্যে এরা জড়াইতে চায় না, কিন্তু দেখবেন এদের পায়ের মধ্যে সব পাড়া দিয়া ঝগড়া লাগায়, হিংসার আগুনে জ্বলে পড়ে সরকার হয়ে যায়, মারামারি লাগায়, কাটাকাটি লাগাইতে চায়, রাহাজারি খুন খারাপি করতে চায়। সমাজের মধ্যে এমন ব্যক্তি আছে, কিন্তু রহমানের যারা খাঁটি বান্দা এরা তো সমাজের মধ্যে এমনি চলাফেরা করে। একটা জাহিল যদি তার পায়ের মধ্যে এসব পাড়া দিয়া কয়ে ঝগড়া কর, ও ঝগড়া করবার চায় না, কি বলে আল্লাহ সেটাও জানায় দেয়, কনু সালামা, এরা জানায় দেয়। 1 নম্বরে হয়তো সালাম দিয়ে এড়িয়ে যায়, মুফাসসিরিনে কেরাম বলেন, অথবা সালাম না দিয়া এরা রবের দরবারে দোয়া করে, তার থেকে ইগনোর হয়ে চলে যায়, রবের দরবারে দোয়া করে, আল্লাহ গো আমি তো চাই না সে আমার সাথে ঝগড়া লাগুক, আমি চাই না। ঝগড়া লাগলে গালিগালাজ হয়, ঝগড়া লাগলে অন্যায় হয়, ঝগড়া লাগলে আমার হাত এবং জবান দিয়া অন্য একটা ভাই কষ্ট পাওয়া যাইতে পারে। এই জন্য আল্লাহর দরবারে হিদায়াতের দোয়া কইরা এড়িয়ে যায়, অথবা সালাম দিয়া এড়িয়ে যায়। জীবনেও কোনোদিন রহমানের খাঁটি বান্দা অন্য কোনো ব্যক্তির সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগতে আসলেও ঝগড়া করে না। 2 নম্বর। এরপরে 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইবাদুর রহমানদের গুণ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ পাক বলেন, যারা আমার খাঁটি বান্দা এরা সিজদা এবং নামাজের কিয়ামের মধ্যে দাঁড়াইয়া আল্লাহকে রাজি বানাবে, আল্লাহকে এরা খুশি করবে, আল্লাহকে রাজি বানাবে। সিজদা দিয়ে আল্লাহকে রাজি বানানো যায়, নামাজের কিয়ামে দাঁড়াইয়া আল্লাহকে রাজি বানানো যায়। মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম।
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा. दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा. रहमानिया यतीमखाना हाफिजिया ज़हुरा रहमान নুরানি মাদ্রাসা সৈয়দনগর রাজনগর মৌলভীবাজারের উদ্যোগে আয়োজিত পঞ্চমতম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ নতুন বছরের প্রথম দিন 1 জানুয়ারি 2026 মুতাবাররকি মজলিসের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ আকর্ষণ, অনেক গণ্যমান্য ওলামায়ে কেরামের নাম রয়েছে। আজকের মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন অনেকেই। মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষে জনাব মোহাম্মদ এনায়েতুর রহমান সাহিব, যিনি এই মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা। আরও একজন ব্যক্তির নাম রয়েছে অত্র মাদ্রাসার সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ রিয়াজ মিয়া, এলাকার ইয়াং সোসাইটি, অত্র এলাকাবাসী, যাদের অক্লান্ত পরিশ্রমে প্রতি বছরের ন্যায় এবছর এই মাহফিল দাঁড়িয়েছে। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, সুন্দর এই মজমাটি পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি হলে তো মানুষ হাসি দেয়, আমরা কারো চেহারায় কোনো হাসি নাই। কি রাগ করছেন নাকি আপনারা? ঠান্ডা বেশি বেশি, আবার জিনা কয় কে? ঠান্ডা বেশি, তবে ঠান্ডা যতই হোক আমাদের চেহারা থেকে তো আর হাসি উঠে যাবে না। আজকের এই মাহফিল পেয়ে খুশি না বেজার? যারা আয়োজন করেছেন আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়েন আমিন। এই যে মাহফিলে আসতে পারা, বসতে পারা, কিছু দিনে আলোচনা শুনতে পারা, বলতে পারা, এই সমস্ত কিছুর তৌফিক দাতা কে? আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সেকেন্ড কে আছে যে আমাদের তৌফিক দিতে পারে? আছে? আল্লাহ চাইলে আমরা হাঁটতে পারি, আল্লাহ চাইলে আমরা দৌড়াতে পারি, আল্লাহ চাইলে আমরা খাইতে পারি। আল্লাহর মেহেরবানি না থাকলে আমরা এই পৃথিবীতে কোনো কাজ করতে পারি না। এ বিশ্বাস অন্তরে আছে তো? এক কথায় অমা তৌফিকি
এটার মানে অনেকে মনে করেন যে এটা বলা মানেই হচ্ছে হুজুরের বয়ান শেষ। এটার অর্থ অনেক গ্রামের লোকেরা এটাই বুঝেন যে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, এটা বলা মানেই হুজুরের বয়ান শেষ, এই কারণে উনি এটা বুঝে নেমে গেছে। কিন্তু বড় দামি কথা, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। 1 ঘন্টা বয়ানের পরে হুজুর যেটা বললেন নাইমা গেলেন, কি বললেন? উনি লাস্টে এটাই বুঝাতে চাইলেন, এই যে ঘন্টাখানেক কথা বললাম, এই বলার মতো যোগ্যতা আমার ছিল না। আল্লামাহুল বায়ান, এই বয়ান শিক্ষা দিয়েছেন কে? এই জন্য আল্লাহর মেহেরবানিতে আমি বলতে পারছি। আর এই যে আপনারা 1-1.5 ঘন্টা শুনলেন, এই শোনার মতো তৌফিকটা আপনাদের ছিল না। আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর করুণায়, আল্লাহর দয়ায়, আল্লাহ রহমতের নজর দিয়ে তাকিয়েছেন বলি এতক্ষণ সময় এখানে বয়ান শুনতে পারছেন। এর মানে তৌফিক নাই বক্তা, তৌফিক নাই শ্রোতা, তৌফিক নেই মাহফিল কমিটি। তৌফিক কার? জুড়ে বলেন তৌফিক কার? যিনি তৌফিক দাতা ওনাকে রাজি করেন। সকলে চিল্লায় একবার করে পড়েন আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? আমাদের রবকে, আমাদের মালিককে। প্রশংসাও চলবে কার? কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? সর্বময় ক্ষমতার মালিককে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই মিল্লা আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কন্যা আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবি আমার। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের আনল আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের আনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই কো পরাভব, নেই কো পরাভব। আল্লাহ আমার রব, এই রবি। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব।
দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব। তাহলে আমাদের রব কে? আবার আমাদের সব কে? যিনি রব তিনি সব। আল্লাহু আকবার। তিনি তো রব, তিনি খালিক, আমি মাখলুক। এই জন্য আমার কোনো তৌফিক নেই। তিনি যদি দয়া করে বড্ড মায়া করে নিয়ামত দেন তা আমি পাই, তিনি না দিলে আমার নাই। আল্লাহ ইজ আওয়ার এভরিথিং, এটা অন্তরে ফিট করে। উনি যা করে আমার জন্যই করে, আর আমার ভালোর জন্যই করে। তো যিনি মালিক, আমরা তো ওনার বান্দা, আমরা সৃষ্টি, কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমরা মাখলুক, তিনি সৃষ্টি করেছেন। তো পৃথিবীতে সব তো রবের মাখলুক, রব সৃষ্টি করেছেন, রব বানাইছেন, রব সৃষ্টিকর্তা, রব লালন কর্তা, রব পালন কর্তা। তাহলে তিনি যে মালিক, উনার খাঁটি বান্দা হওয়ার প্রয়োজন আছে না নাই? খাঁটি বান্দা হওয়ার প্রয়োজন আছে। হিন্দু কে বানাইছেন? খ্রিস্টান, তার মালিক কে? বৌদ্ধ, তার মালিক কে? আমরা মুসলমান, আমাদের মালিক কে? মনে রাখবেন, সবাই পৃথিবীতে কার বান্দা? আল্লাহর বান্দা। আর সবার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত আছে বলেই এরা জমিনের মধ্যে টিকতে পারে। আল্লাহর রহমত ছাড়া একটা সেকেন্ড জমিনে টিকে থাকা ইম্পসিবল। এই রহমত দুই প্রকার, রহমতে খাস, রহমতে আম। আমরা যারা মুসলমান, আমরা সবার উপরে রহমতে খাস। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত অমুসলিম, মানে ইসলাম ছাড়া যত ধর্ম এই পৃথিবীতে আছে আর যত ধর্মের অনুসারী এই পৃথিবীতে আছে, সবার উপরে আল্লাহর রহমত আছে, তবে রহমতে আম, খাস নয়। যদি আল্লাহর রহমত না থাকতো তাহলে একটা সেকেন্ড এই জমিনের মধ্যে আর টিকতে পারত না। সবার উপরে রহমত আছে। তাহলে সমস্ত বান্দাদের ভিড়ে সবচেয়ে দামি বান্দা কারা? যারা রহমানের খাঁটি বান্দা। কার খাঁটি বান্দা? রহমানের খাঁটি বান্দা। হিন্দুরে আমার আল্লাহ বানাইলেন, খ্রিস্টান আল্লাহ বানাইলেন, ইহুদিও আল্লাহ বানাইলেন। যত বেদিন এই জমিনের মধ্যে আছে সব বেদিন তো আল্লাহ বানাইলেন। মদিনার নবী বলেন, এই জমিনের মধ্যে মা বাবার উদরের মধ্যে যেই সন্তানটা জন্ম নেয় সব ইসলাম ধর্মের উপরেই জন্ম নেয়। সবাই মুসলিম হয়ে জন্ম নেয়, কিন্তু এর মা বাবা যদি হিন্দু হয় তারে হিন্দু বানায়, তার মা বাবা যদি খ্রিস্টান হয় তারে খ্রিস্টান বানায়, তার আব্বা আম্মা যদি বৌদ্ধ হয় তাহলে তারে বৌদ্ধ বানায়। তারা যে ধর্মের অনুসারী সন্তানরা ওই ধর্মের পথে মতে নিয়ে যায়। যেমন আমরা আমাদের মা বাবার ঘরের মধ্যে জন্ম নেওয়ার পরে দেখবেন ছোট্ট বাচ্চাটারে বারবার কয়, এই ছোট্ট বাচ্চা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমতই তারে শিখায় দেয় তোমার রব হলো তোমার আল্লাহ। দেখবেন দাদায় দাদি নাতিরে নিয়ে মজা করে, নাতি সামনে বসে আছে, দাদায় জিকির করে, নাতিও মাথা ডুলায়। এরকম আছে না নাই? দাদায় মজা করে, নাতি লইয়া খেলে আর বলে আল্লাহ আল্লাহ বলো।
নাতিও মনে মনে চিন্তা ভাবনা করে, মনে হয় আল্লাহ কারো নাম। এই জন্য দেখবেন আল্লাহটা অন্তরের মধ্যে গেঁথে নেই। কয়েকদিন পরে থেকে জবান দিয়া বলতে থাকে, যদিও দাঁত ওঠে নাই, জিহ্বার ফাঁক দিয়া বের হয়ে আল্লাহটা সুস্পষ্টভাবে বলতে পারে না। তবে ছোটবেলা থেকেই সন্তানের ব্রেইনের মধ্যে দেয়, ও সন্তান তুমি মা বাবা, এমন মা বাবার ঘরের মধ্যে জন্ম নিলা যেই মা বাবা কোনো মূর্তি মানে না, যেই মা বাবা টিনটিটি মতবাদে বিশ্বাসী না, যেই মা বাবা ইহুদি না, বেঈমান না, তোমার মা বাবা আল্লাহরে মানে, তুমিও দিলের মধ্যে আল্লাহরে গেথে না। এরপরে দেখবেন মক্তবের মধ্যে দেয়, মক্তবে যে ওর যত বন্ধু বান্ধব, সব বন্ধু বান্ধবের সঙ্গে থাইকা, বন্ধুরাও কালেমা পড়ে, সেও কালেমা পড়ে, কালেমায় শাহাদাত সেও পড়ে, বন্ধুরাও পড়ে, হাই কালেমায় তাওহীদ পড়ে সেও পড়ে, কালেমায় তামজিদ বন্ধুরা পড়ে সেও পড়ে, একটা পর্যায়ে কালেমায় রদ্দ কুফর বন্ধুরাও পড়ে সেও পড়ে নাই। একটা পর্যায়ে আস্তে আস্তে তার মা বাবা তারে মুসলমান বানায়, সে তো ইসলামের উপরেই জন্ম নিয়ে নিল, এরপরেও তার মা বাবাই তো তারে মুসলমান বানাইল। কিন্তু একটা হিন্দু ঘরের সন্তানের জীবনও কোনোদিন হিন্দু মা বাবা বলবে না। তুমি জবান দিয়ে আল্লাহ বের করো, রসুল বের করো, কোরআন বের করো, জীবনও কোনোদিন কোনো হিন্দু মা বাবা হিন্দু সন্তানদের বলবে বলবে কোনো খ্রিস্টান এটা বলবে না। আল্লাহ কয় সব তো ইসলামের উপরেই জমিনের মধ্যে আসলো, কিন্তু এদের মা বাবা এদের মুসলমান বানাইলো, হিন্দু বানাইলো, খ্রিস্টান বানাইলো, বৌদ্ধ বানাইলো, মাজুসি বানাইলো। বান্দারে, তবে মুসলমান হইয়েই তুমি নিজের নামকে হস্তে মুসলমান বানাইলে হবে না। আব্বা আম্মা মুসলমান, এমন মুসলমান হইলে হবে না। রহমানের খাঁটি গোলাম হওয়ার জন্য, রহমানের খাঁটি বান্দা হওয়ার জন্য নির্দিষ্ট কিছু গুণ লাগবে বান্দা তোমার জন্য। ওই গুণে গুণান্বিত হয়ে যাও। যদি ওই গুণে গুণান্বিত হতে পারো, তাহলে তুমি হতে পারবা রহমানের খাঁটি বান্দা। চিল্লা পড়া যাবে কি মারহাবা। আল্লাহ পাক বলেন, আমার খুতবায় পঠিত প্রথম আয়াত সূরাতুল ফুরকানের ৬৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সেই গুণের ব্যাপারে জানায় দেয়। বান্দাটা আমার খাঁটি বান্দা হওয়ার জন্য কোন গুণে গুণান্বিত হওয়া লাগবে। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। চিল্লায় জোরে করে পড়া যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে সবাই আমার বান্দা, তবে এই বান্দাদের মাঝে কিছু বান্দা আছে আমার খাঁটি বান্দা, যারা আমার বড় কাছের বান্দা, এরা গুণের বান্দা, এরা নামের বান্দা না। এরা মা বাবার ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে গেল, এরপরে কোনো গুণ এদের মাঝে নাই এমন না, বরং এরা আমার গুণের বান্দা, নামে নামে এরা আমার বান্দা হইছে এমন না, এরা গুণে বান্দা হয়ে গেছে, আবার দামি বান্দা। আল্লাহ পাক বলেন, এই গুণের বান্দাদের মাঝে এক নম্বরে গুণ হলো ইবাদুর রহমান, যারা খাঁটি বান্দা, যারা এরা জমিনের মধ্যে যখন চলে, জীবনও কোনোদিন তাকাব্বুরির ভাব নিয়ে জমিনের মধ্যে চলে না। এরা বিনয় নিয়ে নিয়ে জমিনের মধ্যে চলে, এরা তাওয়াজু নিয়ে চলে, এরা নিজের মুতাওয়াদি বানাইয়া জমিনের মধ্যে চলে। এদের মনে একটু চিন্তা থাকে, তাকাব্বুরি আমি করতে পারি না, বাহাদুরি আমার দ্বারা মানায় না, অহংকারও আমার দ্বারা মানায় না, আমি নিজের নিজে বড় বলতে পারি না, আমি আমার বড়ত্ব নিজেই সমাজের মধ্যে আমি বলতে পারি না, কারণ আমার মরণের কোনো গ্যারান্টি নাই। বরং তাকাব্বুরি করতে পারে একজন, চিল্লা বলেন তার নাম। আল্লাহ পাক বলেন, যারা খাঁটি বান্দা, জীবনে কোনোদিন এরা তাকাব্বুরি করতে পারে না। এরা মনে মনে চিন্তা করে, তাকাব্বুরি করতে পারে তো আমার আল্লাহ, যে আমার আল্লাহর লয়ে নাই, ক্ষয় নাই,
যে আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, সন্তান নাই, পরিবার নাই, কিচ্ছু নাই, যে আল্লাহ আমার অমুখাপেক্ষী রব, যে আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, যে রবের সাথে কারো সমকক্ষ নাই, যে আল্লাহ একক রব, ওই আল্লাহই তো চাইলে বাহাদুরি করতে পারে, তাকাব্বুরি করতে পারে। কারণ সৃষ্টি শুরু লগ্ন থেকে যিনি কিয়ামত পর্যন্ত কায়েম হয়ে যাবে, জান্নাত জাহান্নামে সবাই চলে যাবে, সব মারা যাবে, কিন্তু একজন তো বাকি থাকবে। তিনি কে? এমনকি আজরাইল, যেই মালাকুল মউত মানুষের রূহগুলো কবজ করার জন্য মানুষের দ্বারে দ্বারে দরওয়াজার মধ্যে গিয়া মানুষের ঘর থেকে, বাড়ি থেকে, হসপিটাল থেকে, বিভিন্ন জায়গা থেকে রূহ বের করে নিয়ে যায়। আল্লাহ সবার রূহ কবজ করার পরে আল্লাহ বলবে, আজরাইল বাকি আছে কে? কয়ে কেউ বাকি নাই, শুধু আমি আর আপনি। এখন নিজের রূহটা তুমি নিজেই কবজ করে নাও, এখন তোমার বালা। আজরাইল ওদিন আল্লাহর দরবারে বলবে, আল্লাহ যদি এমনই জানতাম তাহলে রূহ কবজ করার দায়িত্বটা আমি নিতাম না, এখন তো নিজের রূহটা আমার নিজেরই বের করা লাগবে, তাহলে কত বড্ড কঠিন হয়ে যাবে আমার জন্য। আল্লাহ কয় সবাই চলে যাবে, বাকি থাকবো আমি আল্লাহ, দুনিয়ার কেউ না। যারা রবের খাঁটি বান্দা এরা এই চিন্তা নিয়ে আগায়, আমার আল্লাহর লয় নাই, আমার আল্লাহর ক্ষয় নাই, আমার আল্লাহ কারো ধারধারি না, আমার আল্লাহ কারো দিকে যায় না, কারো দরবারে আমার আল্লাহর যাওয়া লাগে না, আল্লাহর লেবাল লাগে না, আল্লাহর শ্রমিক লাগে না, আল্লাহর কোনো মরণ নাই, যে আমার মাওলার তন্দ্রা নাই, যে আমার আল্লাহর নাই নিদ্রা, ওই আল্লাহ তো জীবনে কোনোদিন, ওই আল্লাহ তো জীবনে কোনোদিন তন্দ্রায় যায় নাই, না ঘুমায় নাই। আমার আল্লাহ চাইলে তাকাব্বুরি করতে পারে, আমি তো রবের বান্দা, আমার দ্বারা জীবনে কোনোদিন তাকাব্বুরির ভাব মানায় না। এই জন্য ইবাদুর রহমানরা বিনয় নিয়ে চলবে। রহমানের খাঁটি বান্দা হওয়ার জন্য বিনয়ের কোনো বিকল্প নাই। তাকাব্বুরি করা যাবে না, করা যাবে না বাহাদুরি, করবেন না অহংকার, কারণ আজ আছেন তো কাল নাই, আজ আছেন তো কাল নাই। কত বাহাদুরি, কত ক্ষমতা, কত পাওয়ার, কত বড়াই, আজকে মইরা গেলে কালকে 2 দিন দরওয়াজার সামনে আপনার মাসটি থেকে 4 পায়া কাঠ চলে আসবে। মনে রাখবেন রে বাপ, আপনার নাম ঘোষণা হয়ে যাবে, 7 দিন চলে যাবে, কবরে চলে গেছেন, কেউ আপনারে মনে রাখবে না, জমিনে কেউ কারোরে মনে রাখে না, সবাই সবারে ভুইলা যায়। তাহলে যেই জায়গায় আপনার মরণের গ্যারান্টি নাই, ওই জায়গায় তো আপনি নিজেরে বড় বলতে পারেন না, মারামারি করতে পারেন না, ঝগড়া করতে পারেন না, নিজের বড় নিজে বলতে পারেন না। অন্য যারে বড় বলে সেই তো বড়, নিজে যারে বড় বলে আসলে সে প্রকৃতপক্ষে ছোট। কথা বলেন ঠিক কিনা? যেই বান্দার মরণের গ্যারান্টি নেই, ও জীবনে কোনোদিন তাকাব্বুরি করতে পারে না, বাহাদুরি করতে পারে না, নিজের বড় নিজে প্রকাশ করতে পারে না। আল্লাহ কয়, যারা নিজের বড় নিজে প্রকাশ করে, বড়ত্ব নিজে নিজে বলতে চায়, নিজের বড়ত্ব মানুষের জানাইবার চায়, এরা ইবলিসের বন্ধু হতে পারে। কারণ ইবলিস তো নিজের বড়ত্ব নিজেই প্রকাশ করলো। আল্লাহ আদম নবীরে বানাইয়া আল্লাহ বললেন সবাই আদম নবীরে সিজদা করো, সবাই করলো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই করলো, কিন্তু ইবলিস করে নাই। আল্লাহ কয় কলামা মানাকা আল্লাহ তাসজুদা ইযা মারতুক, আল্লাহ কয় আই ইবলিস তোরে কে মানা করলো সিজদা দেওয়ার ব্যাপারে, তোরে সিজদা দেওয়ার ব্যাপারে কে তোরে নিষেধ করলো আমারে বলো না। এবার ইবলিস কয় আল্লাহ গো, আমারে সিজদা দেওয়ার ব্যাপারে কেউ মানা করে নাই, কেউ আমারে নিষেধও করে নাই, তাহলে কেন সিজদা দিলা না? কেন সিজদা দিছি না? আমার আকল আমারে মানা করলো, আমার বিবেক আমারে মানা করলো, আমার বিবেক আমারে বাধা দিয়া দিল। হাই তুই না আগুনের তৈরি, তাহলে একটা মাটির তৈরি মানুষে তুই কেমনে সিজদা দাও আমারে বলো না? তোর দ্বারা তো জীবনে কোনোদিন এটা মানায় না, তুই
তুই তো আগুনের তৈরি, এটা মাটির তৈরি মানুষ রে। আনা খায়রুম মিন, সে আল্লাহরে জানায় দিল আমি আদমের চাইতে বড় দামি, আমি আদমের চাইতে উত্তম, আমি আদমের চাইতে দামি। আল্লাহ পাক বলেন সব সিজদা দিতে পারলো, তুই পারলি না, উল্টা তুই নিজের বাপ নিয়া তাকাব্বুরের বাপ নিয়া তুই নিজের বড় বানাইলা। আবার বললা তুই আদমের চাইতে উত্তম। শুনে নাও, তোর জিন্দেগীর যত আমল আছে সব আমল আমি আল্লাহ বরবাদ করে দিলাম। আমি আল্লাহ আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এক নম্বরে করলি অস্বীকার, আবার নিজের বড় মনে করলি। আমি আল্লাহ তোরে কাফেরদের অন্তর্ভুক্ত বানাইলাম, তোর জিন্দেগীর যত আমল সব আমি বরবাদ করে দিলাম। চিল্লা পড়া যাবে কি নাউজুবিল্লাহ।